আমাদের রিজিকের মালিক দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো রাজা বাদশা না। আমাদের রিজিকের মালিক কে বলেন? আমাদের রিজিকের মালিক এক আল্লাহ। আমাদের রিজিক যদি কোনো মানুষের কাছে থাকতো, আমাদের রিজিক যদি আল্লাহ তাআলা কোনো মানুষের কাছে দিতেন, তাহলে আমরা অধিকাংশ মানুষই রিজিকের অভাবে মারা যাইতাম। যদি রিজিক যদি কোনো মানুষের কাছে থাকতো, তাহলে যারা আমলিক ক্ষমতায় ছিলেন, তারা যারা বিএনপি করতেন, জাতীয় পার্টি অন্য অন্য দল যারা ছিলেন, তাদেরকে রিজিক না দিয়া মেরে ফেলতেন। যদি বিএনপি ক্ষমতায় থাকতো, তাহলে বিএনপি অন্য অন্য দল যারা আছেন তাদেরকে মেরে ফেলতেন। যদি বিএনপি না থাকা অন্য কোনো দল থাকতো, তাহলে তাদের কথা যারা শুনে না, তাদেরকে রিজিক না দিয়া মেরে ফেলতেন। রিজিক কারো কাছে না, রিজিক একমাত্র আল্লাহ তাআলার কাছে। তারপরও ভাই, আমরা ওই আল্লাহ তাআলার কাছে রিজিক না চাই, আজকে আমরা মানুষের কাছে রিজিক চাই। আমরা মনেই করি না যে রিজিকের মালিক আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলার কাছে আমি রিজিক চাইতে হবে। রিজিকের মালিক দুনিয়ার কোনো মানুষ না, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আজকে আমাদের রিজিকে কষ্ট কেন? আমাদের রিজিকে এই জন্যই কষ্ট যে আমরা রিজিকের পেরেশানিতে নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইসলামের বিধানগুলো আছে সব ছেড়ে দেই, আল্লাহ তাআলাকে মানি না। এই জন্যই আমাদের রিজিকের অভাব। আমরা রিজিকের পিছনে দৌড়াইতে থাকি। যার পিছনে দৌড়াইলে রিজিক আসবে, তার পিছনে না দৌড়ে আমরা রিজিকের পিছনে ছুটছি। এই জন্য রিজিকও আমাদের থেকে দূরে চলে যায়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। যে রিজিকের মালিক, তার পিছে না দৌড়ে আর রিজিকের পিছনে দৌড়াইলে কখনো রিজিক আসবে না। আমাদের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। ইয়াকিন দুর্বল হওয়ার কারণে আজকে আমরা রিজিক সময় মতো পাইতেছি না, খাবার অভাব হইতেছে। আপনি তাকা দেখেন, ওই সাগরের ভিতরে যেই মাছ, সাগরের ভিতরে একটা তিমি মাছ, সে প্রতিদিন 3 টন খাবার খায়। শুধু 3 টন খাবার নাই রে ভাই, 3 টন শলা চিংড়ি প্রতিদিন সে খায়। আল্লাহ তাআলা তাকে প্রতিদিন টনকে টন খাবার ওই সাগরের মধ্যখানে রেখে খাওয়ায়। এই তিমি মাছ কেন? তার থেকে আরো বড় বড় প্রাণী আছে, বড় বড় জানোয়ার আছে, আল্লাহ তাআলা তাকেও খাওয়ায়। কয়েকটা সিমোরগ নামে একটা পাখি আছে। এই সিমোরগ একটা পাখির প্রতিদিন 10 থেকে 15টা মোটা তাজা হাতি তার খাবার। অথচ আল্লাহ তাআলা প্রতিদিন এরকম বড় বড় জানোয়ারদেরকে তার খাবার প্রতিদিন ব্যবস্থা করে দেয়। অথচ এই জানোয়ারগুলার, এই প্রাণীগুলার কোনো নিজস্ব খাদ্য গুদাম নাই, খাদ্য গোডাউন নাই, খাদ্য মন্ত্রী নাই, খাদ্য পরিচালনার জন্য কোনো জায়গা নাই, কোনো সরকারি কোনো তহবিল থেকে তাদেরকে দেওয়া হয় না। তাদের আস্থা ও বিশ্বাস যে আমার একজন মালিক আছে, আমার মালিক সময় মতো আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। ছোট্ট একটা পাখি, সে সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে খাবার নিয়ে বাসায় ফিরে আসে। কিন্তু সে খাবার পেট ভরে বাসায় চলে আসে, ঠিক আছে, কিন্তু সে আজকে খাইছে, কালকের জন্য খাবার মজুদ করে রাখে না। সে জানে যে আমার একজন মালিক আছে, আমার মালিক আমাকে সঠিক সময় আমার খাবার আমার নির্ধারিত জায়গায় আমাকে পৌঁছে দিবে। কারণ আমার মালিক আছে, আমি মালিকের তাসবিহ আদায় করি। এই জমিনে এমন কোন জিনিস নাই যে মালিকের তাসবিহ আদায় না করে।
প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা গাছ, যা কিছু আমি দেখতেছি, প্রত্যেকটা জিনিস মালিকের তাসবিহ জপে। শুধুমাত্র মানুষ আল্লাহ তাআলাকে বলে থাকে, অন্যথায় প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার তাসবিহ জপতে থাকে। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে রুকুর হালতে বানাইছেন। আপনি তাকে দেখেন, একটা পাখি, তাকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে রুকুর হালতে রাখছেন। একটা কুকুর, একটা গরু, তাকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে তার মাথাকে নিচু করে বানাইছেন, তাকে রুকুর অবস্থায় রাখছেন। একটা গাছ সব সময় রুকুর হালতে মালিকের তাসবিহ জপে।